आने वाले 17 जनवरी को सीकर के घनियाला क्षेत्र में स्थित हजरत पीर मखा शाह मामू के मकाम में वार्षिक उर्स कार्यक्रम आयोजित किया जा रहा है। एक पत्रकार सम्मेलन के जरिए संगठन कार्यकर्ताओं ने संदर्भ में विस्तारित जानकारी दिया और जाति धर्म वर्ण सभी स्तर के लोगों को इस कार्यक्रम में भाग लेकर कार्यक्रम को सफल बनाने के लिए अपील भी किया गया। इस दिन के इस कार्यक्रम में संगठन की ओर से कई कार्यकर्तागण मौजूद रहकर विस्तारित तथ्य उजागर किए। गौरतलब है कि इस कार्यक्रम के दौरान लोगों में काफी उत्साह के माहौल देखने को मिली। कई कार्यक्रम हाथों में रखे जाने पर सभी स्तर के लोगों के सहयोगिता किए जाने का मांग भी रखा गया। हजरत मखा शाह मुकाम कमेटी की ओर से इस दिन के सभा में सभापति शुजाउद्दीन लश्कर, संपादक आबुल हुसैन लश्कर, कार्यकारी सभापति अजमत अली लश्कर, उपदेष्टा रेबुल हसन बड़भुइया, नजीर हुसैन बड़भुइया, मुस्तफ़ा अली खान, रफीक अहमद सहित दूसरे वरिष्ठ कार्यकर्तागण मौजूद थे। गौरतलब है कि इस वार्षिक उर्स महोत्सव को लेकर सभी स्तर के लोगों के बीच काफी उत्साह व उमंग के माहौल इन दिनों देखने को मिल रही है। আমাদের বাৎসরিক উরুস উৎসব অনুষ্ঠিত হবে এবং তার মধ্যে কার্যসূচি আছে সকাল ৮ ঘটিকা হইতে ১০ ঘটিকা পর্যন্ত কোরআন খতম এবং সকাল ১০ ঘটিকা হইতে ১২ ঘটিকা পর্যন্ত গজল ও কিরাত প্রতিযোগিতা থাকবে। দুপুরে 1:30 মিনিটে থাকবে জলযোগ, 2:30 ঘটিকা সময় পুরস্কার বিতরণ থাকবে। 4 ঘটিকা হইতে রাত্রে 12 ঘটিকা পর্যন্ত ওয়াজ মাহফিল এবং রাত্রে 1 ঘটিকা থেকে জিকির আজগার এবং এর মধ্যে সন্ধ্যা 6:20 মিনিটে সংবর্ধনা অনুষ্ঠান থাকবে। তার সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে আমাদের রাজদীপ গোয়ালা মহাশয়, লক্ষ্মীপুর এক্স এমএলএ, উদারবন্দের বর্তমান এমএলএ মীরকান্তি সুম মহাশয় এবং বিশিষ্ট লেখক আবিদ রাজা মহাশয় এবং আমাদের এক্স মিনিস্টার রাজ্যের শ্রী অজিত সিং মহাশয় এবং সোনাইয়ের বর্তমান এমএলএ করিমউদ্দিন লস্কর মহাশয়কে সংবর্ধনা দেওয়া হবে। তার মধ্যে 6:18 মিনিটে আমাদের 2 মিনিট নীরবতা পালন করব। আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী স্বর্গীয় গোবিন্দ প্রকাশ মহাশয়ের জন্য এবং এই মুকামে ওনার অনেক অবদান আছে, সেই জন্য ওনার জন্য আমরা প্রার্থনা ও দোয়া করব এবং পরদিন সকাল 7 ঘটিকার সময় সিন্নি বিতরণের পরে আমাদের অনুষ্ঠান শেষ হবে। যেমন আমাদের ইন্ডিয়া ক্লাবের ইমাম সাহেব মাসুক আহমেদ লস্কর উনি থাকবেন, ওয়াজ ফরমাইবেন এবং শাহ সুফি আলাজ মৌলানা মাসুক আহমেদ সাহেব, মৌলানা শাহিদ আহমেদ সাহেব বাগপুরি এবং মৌলানা কারি আফজল হোসেন শিক্ষক মকবুল গার্ডেন একাডেমি বাগপুরের, হজরত মৌলানা ফিরোজ আহমেদ লস্কর সাহেব মহাশা মোকামের ইমাম সাহেব, এরা ওয়াজ ফরমাইবেন। বইগুলো আমাদের কমিটির লোক যাবে, কালেকশন করবে, অন্য কোনো ছোটোখাটো বাচ্চাদেরকেও দেওয়া হয় না। যে আমরা কমিটির যারা আছি, কমিটির লোক যদি বাইরে মানুষ একজন থাকে, কমিটির লোক 3 জন থাকবে। কারণ সবসময় মামুর একটা বাস্ক আছে, বাস্কর উপরে আমরা আছে মামুর স্ক্যানার আছে এবং বইয়ের উপরেও স্ক্যানার আছে। ওটা হলো প্রমাণ যে আজকে আমাদের মোকাম কমিটির যদি কোনো মানুষ হয় তার কাছে এই বাস্কটা থাকবে আর আপনার স্ক্যানার থাকবে, বইয়ের মধ্যে স্ক্যানার থাকবে আর স্ক্যানারে মারলে দেখা যাবে যে এটা মহাশা মোকামের অ্যাকাউন্ট, মামুর অ্যাকাউন্টটা, বুঝলে? এর জন্য আমরা বাইরে কাউকে রিসিট বই দিই না। রিসিট বই দিলেই একটা গন্ডগোলের সৃষ্টি হয়। এবার আমরা এটাকেও কন্ট্রোল করে নিয়েছি যাতে আমাদের মোকামে এত মেম্বার 30-32 জন মেম্বার আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, সবাইকে একদিন করে কালেকশনে যেতে হবে। তাই আমাদের আর কোনো সমস্যা নেই এতে, বুঝলে? আমরা বাজারে কালকে সোমবার ফাটক বাজারে ঢুকবো, 5 জন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ও আরও 3 জন মেম্বার নিয়ে। এবার আমরা চাইছি যে ফাটক বাজারের মজিবুর ভাইকেও নিয়ে আমরা বাজার কালেকশন করব। বাইরে যেদিকে যাব, সোনাই, আপনার হাইলাকান্দি, উদারবন, রামনগর, লোকেলে যতটাই আছে সবাই আমরা মেম্বার লোকে থাকবে। আপনারা যাচ করতে পারেন যে আমাদের বাস্কটা মামুন মুকামের বাস্কটা ওর কাছে আছে কিনা, কোনো রিসিটে কোনো খাতা দিয়ে আপনারা কেউ যাতে ঝান্ডা না দেওয়া হয়। কেউ আছে যে আমি একটা খাতা নিয়ে
বেরিয়ে এসেছি যে মামুর কালেকশন নেব, এদেরকে আপনারা রেখে আমাদের মোকামে ফোন করতে পারেন। আমাদের সব জায়গায় মামুর ফোন নম্বরও দেওয়া আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি ফোন নম্বর দেওয়া আছে। এর লাগে আমরা চাইছি যে আমাদের কমিটির লোক ছাড়া আর কাউ কালেকশনে যাবে না। যদিও এরা 2 নম্বরই করে রিসিট বানায়, তাহলে এর উপরে আমাদের এই যে যেটা ইয়ে দিয়েছি, ওই যে কিনা এটা স্ক্যানারটা দিয়েছি, আপনারা স্ক্যানারটা যাচাই করবা আর বই নম্বরটা যাচাই করবা যে তোমার বই নম্বর কত থেকে কত আছে। ধন্যবাদ। শেষ প্রশ্ন, বিগত দিন ধরে অনেক ডেভেলপমেন্ট অনেক উন্নয়ন হচ্ছে, এখনো কি কি কাজ বাকি যা নিয়ে আপনাদের একটু মাথায় চিন্তা রয়েছে? চিন্তাটা রয়েছে আমাদের সবথেকে বেশি চিন্তা যে ফ্লাড আসার পরে আমাদের মামুর রোজাটা ডুবে যায়, সেটা নিয়ে খুব বেশি একটা চিন্তা আছে। যে বাকিটা তো সব কাজ করিয়ে নেওয়া হয়েছে, প্রায় 5-7 লাখ 10 লাখ টাকার মতো কাজ হয়েছে। এবার আমরা একটাই বড়ই পদক্ষেপ নিয়েছি যে মামুর রোজাটা যাতে উপরে উঠানো যায় 3 ফুট। 3 ফুট উঠানো হলে আমাদের রোজায় নদীর জলটা এসে ডুববে না, বুঝলে। আমরা চাইছি যে এই রোজাটা নেক্সট এরিয়া আমরা যাতে রোজাটা একটু উঁচু করি, সুন্দর করে 3টা মিনার দেবো উপরে দিয়ে সুন্দর করবো। এইটাই আমাদের লাস্ট, মানে মামুর এইটাই রোজাটা একটু কাজ। লাঠিগ্রামে ওনার বাড়িতে এক ঘরও নির্মাণ করা হয়েছে। লাঠিগ্রামে একটা মাদ্রাসা খুব ভালো করে করা হয়েছে, মসজিদটাও ভালো করে করা হয়েছে। আমরা যতটা পারছি মানে চতুর্দিক দিয়ে করছি। এখন গেটও একটা হয়েছে, গেটটা কমপ্লিট হয়নি ওই মামুর মেইন বাড়িতে। ওই তো আমরা একটা ওয়াজও করিয়েছি ওখানে, খুব ভালো, সবাই খুব খুশি, অনেক খুশি যে এত কমিটি এলো গেল। এরকম আমাদের মোকামে কোনো সময় মামুর বাড়িতে জকমক হয়নি, সেটা আজকে আমরা খুব খুশি, সবাই আমরা করেছি ওইটাই। ধন্যবাদ আপনাদের। ৫৫তম উরুস মোবারক। সকল দেশবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কমিটি পক্ষ হইতে আসার জন্য। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে দোয়া আশীর্বাদ এবং প্রসাদ বিতরণ হবে রবিবার সকালবেলা। সবাই আসে সেই প্রসাদ নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল।